আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে একটি ওয়েবসাইটে যদি আপনি অ্যাক্সেস হারিয়ে ফেলেন বা ইউজার নেম পাসওয়ার্ডটি ভুলে যেয়ে থাকেন, কীভাবে রিসেট করতে হয় সেই বিষয়টি নিয়ে আমরা স্টেপ বাই আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখব। তো আমরা ইতিমধ্যে একটা ওয়েবসাইট দেখেছি। দেখেন এখানে আমি লগইন করার ট্রাই করেছি এবং এটা লগইন করতে পারতেছি না। তো এটা কীভাবে রিসেট করতে হয় সেই বিষয়টি আমরা দেখব। তো প্রথমত যে কাজটা করতে হবে, আপনাকে অবশ্যই সিপ্যানে লগইন করে নিতে হবে। যদি সিপ্যানে লগইনটা যদি আপনার যদি মনে না থাকে ইউজার নেম পাসওয়ার্ড, তাহলে কী করবেন, যে কোনো যে জায়গা থেকে আপনি হোস্টিং নিয়ে থাকবেন সেখানে একটা প্যানেল প্রোভাইড করবে। যেমন আমরা হোস্টিং প্রোভাইড করি, যেমন বিডিআইটি হোস্ট। যদি আসেন তাহলে আপনি এরকম একটা ওয়েবসাইট আসার পর এখানে লগইন অপশনে গেলে আপনি এখানে ইউজার নেম পাসওয়ার্ডে লগইন করলে আপনি এরকম একটা ইন্টারফেস, আপনি অ্যাকাউন্ট ওপেন হবে। এখান থেকে আপনি সব কিছু ম্যানেজমেন্ট কন্ট্রোল করতে পারবেন। যদি আপনি সি প্যানেলটা যদি পাসওয়ার্ডটা ভুলে যান, তাহলে আপনি যেটা কাজটি করবেন, আপনি যদি এখানে সার্ভিসে ক্লিক দেন আপনার হোস্টিংয়ে, এখান থেকে আপনি যে সি প্যানেল ইউজার নেম পাসওয়ার্ডটা এটা আমরা দেখতে পাবেন। চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করে নিতেও পারবেন। আমি যদি এখানে ক্লিক দিই তাহলে আপনার ওখান থেকে পাসওয়ার্ডটা দেখে আপনি রিজেনার পাসওয়ার্ড করে আপনি এখান থেকে আপনি হচ্ছে যে চেঞ্জ করে নিতে পারবেন। তো আমরা কী করবো, এখান থেকে হচ্ছে আমরা লগ ইন টু সি প্যানেলে যাবো। আমি আবার যদি একটু যাই ড্যাশবোর্ড থেকে আমরা হচ্ছে যে শেয়ার হোস্টিংয়ে যাবো। এখান থেকে আমরা লগ ইন টু সি প্যানেলে যাবো। এখানে ক্লিক করলে আমরা লগ ইন টু সি প্যানেলে প্রবেশ করব। তো আমরা ইতিমধ্যে দেখেছি কীভাবে আপনি হচ্ছে যে সি প্যানেল পাসওয়ার্ড যদি ভুলে যেয়ে থাকেন তাহলে কীভাবে রিসেট করে বের করবেন সেটা আমরা দেখেছি। তো এখন আমরা ওয়েবসাইটে কীভাবে পাসওয়ার্ডটা ভুলে গেলে এটা আমরা রিসেট করবো সেটা আমরা দেখব। তো আমরা সি প্যানেলে লগ ইন করেছি। লগ ইন করার পর আমরা যদি যাই তাহলে আপনি এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লাস এখান থেকে আসবেন। এখান থেকে চাইলে আপনি সিপ্যানের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আপনি লগ ইন করতে পারবেন। যদি আমি এখান থেকে যদি যাই, দেখে আমার এই ডোমেনটা, এটা যদি যাই এখান থেকে আপনি সরাসরি লগ ইন করতে পারবেন। করে আপনি এখান থেকে পাসওয়ার্ডটা আপনি জেনারেট করে বা হচ্ছে যে নিতে পারবেন, বা পাসওয়ার্ডটা এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড বা এখান থেকে আপনি হচ্ছে যে জেনারেট করে নিতে পারবেন। তো এই পূর্বে একটা ভিডিও দেওয়া হয়েছে, আপনি সেটা বিস্তারিত দেখে নেবেন। তো আপনি চাইলে আপনি ডাটাবেস থেকে করে নিতে পারবেন। ডাটাবেস থেকে কীভাবে করবেন সেটা আমরা দেখব। তো ডাটাবেস করে নেওয়ার জন্য আপনাকে অবশ্যই পিএইচপি মাই অ্যাডমিন বা ডাটাবেসের অপশনে যেতে হবে। যদি এটা অনেক সময় এভাবে হাইড থাকে, তো এটা আপনি এরকম করে এর জন্য ক্লিক দিয়ে আপনি ওপেন করে নেবেন, বা এখানটা আপনি সার্চ দিলে পেয়ে যাবেন। পিএইচপি মাই অ্যাডমিন যদি এখানে যদি আমরা সার্চ দিই তাহলে দেখবেন সেম অপশনটা এখানে চলে আসছে। তো এটা আমরা ওপেন করে নেবেন। তারপর আমরা কী করবো, আমরা এখান থেকেই প্রবেশ করব। যাওয়ার পর আমরা ডাটাবেসে চলে আসবো। আসার পর আমরা যে ডোমেনের যে ডাটাবেসটা আপনারা দেখবো, তো এই ডোমেনের অনেকগুলো ডাটাবেস আছে। তো অনেকগুলো ওয়েবসাইট আমাদের হোস্ট করা আছে। তো চাইলে আমরা এখান থেকে যে ডোমেন আমরা পাসওয়ার্ডটা রিসেট করবো সেখানে যাব। এখান থেকে আমি এই ডোমেনটা হচ্ছে পাসওয়ার্ডটা রিসেট করব। আমি এখানে আসবো আর কি। আসার পর আমরা ইউজারে যাব। ইউজারে যাওয়ার পর দেখেন এখানে আমি পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছি এবং ডোমেন নামটাও দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমি কী করবো, এটা এডিট করব। তারপর এখানে পাসওয়ার্ডটা দেওয়া আছে, আমি এখানে একটা নিউ পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি এখানে অবশ্যই MD5 করে দেবো। এখানে আপনি সার্চ করবেন, নিচে এসে দেখবেন যে একটি MD5 নামে অপশন থাকবে, এটা আপনি MD5 করে দেবেন। দেওয়ার পর আপনি এখান থেকে গো করে দেবেন। এখন আমরা যদি এখানে যাবো অ্যাডমিন এবং পাসওয়ার্ডটা দিয়েছিলাম কি 883814, দেখেন এখান থেকে যদি আমরা লগ ইন করি তাহলে সাইটটা আমাদের লগ ইন হয়ে যাবে। দেখেন লগ ইন হয়ে গেছে। তো আমরা এটা দুইভাবে করতে পারি। আরেকটা যেভাবে করতে পারি সেটা হচ্ছে যে এটা লগ ইন করা অবস্থায় আপনি দেখে নেবেন যে আপনার ওয়েবসাইটে কোন মেইলটা ইউজ করা হয়েছে। এই দ্বিতীয় স্টেপটা আমরা দেখতেছি। তো এখানে যদি আমি যাই তখন দেখেন যে একটা মেইল দেওয়া আছে। দেখেন আপনার এখানে একটা মেইল প্রোভাইড করা রয়েছে। এই মেইল থেকে আমরা রিসেট ফরগেট করে আমরা পাসওয়ার্ডটা জেনারেট করে নিতে পারি যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো এখানে আপনি অবশ্যই দেখবেন যে মেইলটা আপনি ব্যবহার করতেছেন ওটা যেন অবশ্যই থাকে, তাহলে ওই মেইলে যাবে। তো আমি এটির মধ্যে লগ আউট করে নিতেছি। নেওয়ার পর আমি যদি দেখি ধরেন পাসওয়ার্ডটা ভুলে গেছি, তাহলে আমরা যে কাজটা করব, এখানে নিচে এসে দেখবেন যে লেটস লস্ট ইউর পাসওয়ার্ড, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে হচ্ছে যে মেইলটা দেবেন, যে মেইলটা আপনার থাকবে ওখানে, সেই মেইলটা দিয়ে আপনি গেট নিউ পাসওয়ার্ড দেওয়ার পর আপনি দেখবেন যে এখানে আপনি একটা মেইলে যাবেন। আপনি যদি মেইলটা ওপেন করি তাহলে মেইলটা আসবে। যদি ইনবক্সে না আসে তাহলে আপনি স্প্যামে দেখবেন, একটু নিচে এসে স্প্যাম বক্স পাবেন, এখানে দেখবেন। দেখার পর যদি একটু রিলোড দিই, মেবি আসে নাই, আমাদের একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, আমি একটু রিফ্রেশ দিয়ে নিচ্ছি। তারপর আমি যদি আবার একটু স্প্যামে যাই, মেবি এবার আসার কথা।
আচ্ছা আমি আবার একটু ট্রাই করতেছি। আমি ধরেন মেইলটা নিলাম এখানে। আচ্ছা এটা আমার মেইলটা ওপেন করা আছে। মেইলটা নিলাম, নেওয়ার পর আমি যেটা করব, আবার একটু ব্যাকে আসবো, তারপরে এখানে যাবো, যাওয়ার পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি আবার গেট নিউ পাসওয়ার্ডে ক্লিক দেবো। তারপর এখানে আমি দেবো দেওয়ার পর এবার একটু স্প্যামে দেখবো। আচ্ছা মেবি এটা কোনো কারণে আসতেছে না, বা হ্যাঁ এটা চলে আসছে, সরি আমারই ভুল হয়েছে আর কি। তো দেখেন এতে নিচে দেখেন পাসওয়ার্ড সেম টাইম আপনার মেইলটা দেখতে পাবেন। তো এখানে দেখেন আপনি দেখা যাচ্ছে কয়টার সময় বা কোন আইপি থেকে আছে এটা দেখাচ্ছে। তো এখান থেকে আমি ক্লিক দেবো, দেখেন পাসওয়ার্ড জেনারেটর অপশনটা, রিসেট দ্য পাসওয়ার্ড এই অপশনটা থাকবে। এখান থেকে আপনি পাসওয়ার্ডটা দেবেন। ধরেন নিউ পাসওয়ার্ড, ধরেন আমি এই পাসওয়ার্ডটা বা যেটা দিয়ে দিলাম, ধরেন যে এখানে দিলাম বিডি আইটি এইচ হোস্ট বা একটা কিছু দিলাম বা 24 দিলাম, দেওয়ার পর বা এখানে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। আমি এটা দিয়ে কপি করে রাখলাম, তারপর এটা সেভ দিলাম। দেওয়ার পর আমি এখানে যদি লগইনে যাই, যাওয়ার পর আবার যদি অ্যাডমিন, তখন আমরা ডবল এর হিটটা দিয়েছিলাম, ওটা দিলে কিন্তু আর নিবে না, ওটা দিলে কিন্তু আর নিবে না, দেখেন নিচ্ছে না। পরে আমরা যেটা আমরা রিসেট করে নিলাম সেটা এখান থেকে যদি লগ ইন করি, তাহলে এখান থেকে আমরা লগ ইন করতে পারবো। তো আমরা দুইভাবে দেখলাম, এবং আপনার কীভাবে হচ্ছে যে সিপ্যানেল পাসওয়ার্ডটা পাবেন সেটাও দেখলাম, এবং আপনার ওয়েবসাইটে কীভাবে পাসওয়ার্ডটা জেনারেট করে, এবং হচ্ছে কীভাবে আপনার মেইলের মাধ্যমে বা রিসেট করে নিতে পারবেন সেটাও আমরা দেখলাম। তো আশা করি সবাই ভালো থাকবেন, এবং যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে আমাদের কাছ থেকে সার্ভিস নিয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ